মিছিল হয় এবার পাকিস্তানকে ভাতে মারার সিদ্ধান্ত মোদী সরকারের। পাকিস্তানিদের ভারতে আসা বন্ধ করে দিল কেন্দ্র। পাকিস্তানিদের জন্য সমস্ত সার্ক ভিসা বাতিল করে দেওয়া হয়েছে। আগে যে ভিসাগুলি দেওয়া হয়েছিল সেগুলিও বাতিল করে দেওয়া হয়েছে। ওই ভিসার মাধ্যমে যে পাকিস্তানিরা বর্তমানে ভারতে রয়েছেন তাদের 48 ঘন্টার মধ্যে ভারত ছাড়তে হবে। বন্ধ করে দেওয়া হচ্ছে ওয়াঘা আটারি সীমান্ত। বড় খবর এই মুহূর্তে, পাকিস্তানকে বড় আঘাত। বন্ধ করা হলো আটারি সীমান্ত, রদ করা হয়েছে সিন্ধু চুক্তি। পাক নাগরিকদের আর কোন রকম ভিসা নয়, জানিয়ে দেওয়া হলো স্পষ্ট। অর্থাৎ ভাতে মারার সিদ্ধান্ত নিল মোদী সরকার। পাকিস্তানিদের ভারতে আসা একেবারে বন্ধ করে দিল কেন্দ্র। দিনের সেরা ব্রেক এই মুহূর্তে। পাকিস্তানিদের জন্য সমস্ত রকম সার্ক ভিসা বাতিল করে দেওয়া হয়েছে। আগে যে ভিসাগুলি দেওয়া হয়েছিল সেগুলিও বাতিল করে দেওয়া হয়েছে। সিন্ধু চুক্তি, জলবন্টন চুক্তি, তাও বাতিল করে দেওয়া হলো ভারতের তরফ থেকে। TCS decided upon the following measures. 1. The Indus Waters Treaty of 1960 will be held in abeyance with immediate effect until Pakistan credibly and irrevocably abjures its support for cross-border terrorism. ভারতের এই যে সিদ্ধান্ত, এই পুরো বিষয় নিয়ে আমাদেরকে আরো জানাবেন। আমাদের সঙ্গে দিল্লি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী, অন্যদিকে নিরাপত্তা বিশেষজ্ঞ আমাদের সঙ্গে রয়েছেন আর্য ঘোষ। দুজনের সঙ্গে কথা বলবো। শুরুতে রাজীব, তোমার কাছে আসি। বড় সিদ্ধান্ত ভারতের তরফ থেকে। গতকাল পেহেলগামের যে ঘটনা, তারপর আজকে একটা বড় কিছু হবে, বড় কোনো সিদ্ধান্ত নেওয়া হবে, এমন একটা আঁচ শুরু থেকেই করা যাচ্ছিল এবং সেই অনুযায়ী পদক্ষেপ ভারতের। দেখো, আমরা সকাল থেকে বলছিলাম যে আজকে এই যে কেন্দ্রীয় ক্যাবিনেট কমিটি, যে নিরাপত্তা বিষয়ক যে ক্যাবিনেট কমিটি, সেই কমিটির বৈঠক সকাল 11টায় হয়ে যাওয়ার কথা। এই ঘোষণা সকাল দুপুর 12টার মধ্যে এসে যাওয়ার কথা, কিন্তু যেহেতু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কাশ্মীরে ছিলেন, তার ফেরার জন্য অপেক্ষা ছিল এবং এমনটাই আন্দাজ করা গিয়েছিল এই যে 26 জনের মৃত্যু, এই মৃত্যুকে ভারত কোন চোখে দেখছে সেই সিদ্ধান্ত গুলোর যদি তাকিয়ে দেখা যায় একেবারে স্পষ্ট। অত্যন্ত কড়া সিদ্ধান্ত, কঠোর সিদ্ধান্ত। অনেকে বলছেন এই সিদ্ধান্ত হয়তো আগে নেওয়া উচিত ছিল, কিন্তু উপযুক্ত সময়ে উপযুক্ত সিদ্ধান্ত ভারত নিয়েছে, যার মধ্যে এই 26টি প্রাণ, যার মধ্যে 25 জন ভারতীয়, একজন নেপালি নাগরিক, তাদের মৃত্যু হয়েছে। যে সিন্ধু জল চুক্তি বাতিল করা হয়েছে, এর প্রভাব সরাসরি পাকিস্তানের উপর পড়বে। মোট 5টি বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেটা বিক্রম মিস্ত্রি বিদেশ সচিব তিনি আজকে ঘোষণা করলেন। একেবারে যে ক্যাবিনেট অর্থাৎ কেন্দ্রীয় মন্ত্রিসভার যে নিরাপত্তা বিষয়ক যে কমিটির বৈঠক, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বৈঠক হয়েছে, যে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, বিদেশ মন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন এবং সেখানে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। সেই বৈঠকের পর প্রথম যে সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে, সিন্ধু জল চুক্তি বাতিল, দ্বিতীয় আটারি চেকপোস্ট বন্ধ, একেবারে সেখান থেকে পুরোপুরি 1 মে থেকে তার আগে যারা যাতায়াত করতে, এই যে আটারি ওয়াঘা সীমান্ত বন্ধ করে দেওয়া হলো, আমি এই প্রসঙ্গে তোমার কাছে আসবো, তবে তার আগে বক্তব্য শোনাবো। ঠিক কি বলা হয়েছে এই প্রসঙ্গে, শোনাই সেই বক্তব্য। 2. The integrated checkpost Atari will be closed with immediate effect. Those who have crossed over with valid endorsements may return through that route before 1 May 2025. রাজীব, শুধুমাত্র এটাই নয়, 48 ঘন্টার মধ্যে পাকিস্তানিদের এই দেশ ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। অত্যন্ত বড় সিদ্ধান্ত ভারতের তরফ থেকে। দেখো, ভারত আর পাকিস্তানের যে সম্পর্ক, সেটা কোথায় গিয়ে দাঁড়ালো সেটা আর বলার অপেক্ষা রাখে না। ভারত এক্ষেত্রে একেবারে কঠোর সিদ্ধান্ত নিয়েছে। যেমন এই জল চুক্তি বাতিল, যেমন এই আটারি ওয়াঘা বর্ডার থেকে একেবারে বন্ধ করে দেওয়া, যারা এসেছেন তাদের 1 মের মধ্যে ফিরে যেতে হবে, তেমন সার্ক ভিসা বাতিল করা হলো। পাকিস্তানের নাগরিকদের 48 ঘন্টার মধ্যে ফিরে যেতে হবে যারা ভিসা নিয়ে এসেছেন। এত বড় সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। এখানেই শুধু নয়, পাকিস্তান হাই কমিশনের সামরিক উপদেষ্টাদের বহিষ্কার করা হলো। দিল্লিতে নিযুক্ত পাকিস্তানি সামরিক নৌ ও বিমান উপদেষ্টাদের কিন্তু একেবারে পার্সোনা নন গ্রাটা ঘোষণা করা হয়েছে। তাদের 1 সপ্তাহের মধ্যে ভারত ছাড়তে হবে এবং ভারতীয় উপদেষ্টারাও কিন্তু ইসলামাবাদ ছাড়বে। অত্যন্ত কঠোর সিদ্ধান্ত, একেবারে আন্তর্জাতিক। শুধুমাত্র পাকিস্তানকে বার্তা দেওয়া নয়,
গোটা বিশ্বকে বার্তা দিয়েছে ভারত এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে। এবং হাই কমিশনের কর্মী সংখ্যা কমানো হয়েছে। উভয় দেশেই হাই কমিশনের যে মোট কর্মীর সংখ্যা 55 ছিল সেখান থেকে 30 করে আনা হলো, এবং এই পরিবর্তন 1 মে 2025 থেকে কার্যকর হবে। অর্থাৎ ভারতের যদি তুমি এই 5টি সিদ্ধান্ত দেখো, একেবারে কৌশলগত সিদ্ধান্ত এবং কঠোর সিদ্ধান্ত, যা একেবারে পাকিস্তানের উপর চাপ সৃষ্টি করার জন্য যথেষ্ট। ভারত নিশ্চিত যে পেহেলগাঁওয়ে যে ঘটনা ঘটেছে তা ক্রস বর্ডার, তার মধ্যে পাকিস্তান যোগ রয়েছে, এবং তারপরে আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠক এবং বৈঠকের পরই এই কড়া পদক্ষেপ ভারতের তরফ থেকে। ঠিক কি বলা হয়েছে শোনাবো। 3. Pakistani nationals will not be permitted to travel to India under the SAARC visa exemption scheme visas. Any SVES visas issued in the past to Pakistani nationals are deemed cancelled. Any Pakistani national currently in India under SVES visa has 48 hours to leave India. আরজুবাবুর সঙ্গে কথা বলবো। আরজুবাবু, ভারত কি পদক্ষেপ নেয় এদিকে আজকে প্রত্যেকের নজর ছিল, এবং প্রধানমন্ত্রীর সঙ্গে যে গুরুত্বপূর্ণ বৈঠক চলছিল সেই বৈঠকের পর এই যে কড়া অবস্থান আমরা দেখতে পেলাম ভারতের তরফ থেকে। কারণ তার আগে আমরা দেখেছিলাম প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তিনি যে বক্তব্যগুলো পেশ করেছিলেন, কোথাও কি মনে করা হচ্ছিল তাহলে কি আবার একটা সার্জিক্যাল স্ট্রাইক। কিন্তু আজকে খানিকক্ষণ আগে বিদেশ সচিবের তরফ থেকে প্রেস কনফারেন্স করে যা বলা হলো, তাতে কি মনে হচ্ছে এটা কি কূটনৈতিক স্ট্রাইক হলো পাকিস্তানের ওপর? না, একদমই না। এটা ইনফ্যাক্ট আপনার যুদ্ধের আগের এটা আপনার এই স্টেপগুলো নেওয়া হয়। তো আমি কালকে বিভিন্ন প্ল্যাটফর্মে আমি এটা রিকোয়েস্ট করেছিলাম ইন্ডিয়ান লিডারশিপকে যে এই ঠিক এক কথা 48 ঘন্টার মধ্যে আমাদের এই অ্যাকশনগুলো নেওয়া উচিত। এবং আমি এটা আশা করছি যে 48 ঘন্টার মধ্যে বড় ডেভেলপমেন্ট হবে, কিংবা আজ রাতে কিংবা কাল ভোর রাতে যে কোনো সময় হতে পারে। এটা ওয়ার রেডি করা হচ্ছে পুরো নেশনকে। সমস্ত আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, সমস্ত কমান্ডস, নর্দার্ন কমান্ড, ওয়েস্টার্ন কমান্ড, ইস্টার্ন কমান্ড সবাই মানে রেডি মোডে রাখা হয়েছে, এবং আপনার হিমাচল প্রদেশ ইত্যাদি সমস্ত জায়গা থেকে রেডি রাখা হয়েছে। আর সাদার্ন কমান্ডকে আপনার ব্যাকআপ ইউনিট হিসাবে রাখা হয়েছে। এবং এইটার ম্যাগনিটিউডটা হতে চলেছে মানে হওয়া উচিত। আমি এই মুহূর্তে এইটুকুনি বলতে পারি যে বালাকোট তার কাছে ধুলিকোনা। যে ম্যাগনিটিউডের আক্রমণ পাকিস্তান যে বর্বরতা দেখিয়েছে এবং দেখিয়ে চলেছে, এটা হবার ছিল। এটাও আমি শুনতে পাচ্ছি যে পাকিস্তান অলরেডি হাই অ্যালার্ট মোডে চলে গেছে, এবং আপনার তাদের হয়তো এয়ারস্পেস ক্লোজ হয়ে যেতে পারে কিছুক্ষণের মধ্যে, বা কিছু ঘন্টা এরকম হতে পারে, এটা সম্ভাবনা। এবং আপনার এইটা পরিষ্কার উনি বলে দিলেন, এর স্পোক্সপারসন, যে 48 ঘন্টার মধ্যে সব পাক নাগরিককে দেশ ছাড়তে হবে। এটা সব থেকে বড় আপনার ইঙ্গিত যে ভারত একটা খুব বড় রিটেলিয়েশন নিতে চলেছে। এবং সেখানে আমি যেটা বলবো, যেটা আমি রিকোয়েস্টও করেছি, যে এখানে আমাদের অ্যাক্রস দি আইবি অ্যান্ড এলওসি মাল্টিপল ফ্রন্টস দিয়ে অ্যাটাক করতে হবে। সেখানে 3টে ফ্রন্ট তো জেনারেলি আছেই, গুজরাট, পাঞ্জাব আর আপনার জম্মু অ্যান্ড কাশ্মীর। এই 3টে ফ্রন্ট অ্যাক্টিভেট করতে হবে। তার সঙ্গে অন্যান্য অনেক জায়গা থেকে এইগুলো হবে। ইনফ্যান্ট্রি ডিভিশনকে ইউজ করতে হবে উইথ এয়ারফোর্স কভার ফায়ার অ্যান্ড কার্পেট বম্বিং। আর আপনার তার সঙ্গে পিওকে কে পুরো নিয়ে নিতে হবে এইটা। আর দ্বিতীয়ত যে জায়গাগুলোকে অ্যাটাক করতে হবে, যাদেরকে অ্যাটাক করতে হবে, জিএইচকিউ রাওয়ালপিন্ডি, মুরিদকে, সেখানে এলইটি হেডকোয়ার্টার্স, হাফিজ সাইদকে টার্গেটেড অ্যাটাক করতে হবে কিলিং এর জন্য, এলিমিনেশন আমরা বলে থাকি। আসিম মুনির, আসিম মালিক ডিজিআইএসআই, আর আসিম মুনির হচ্ছে চিফ অফ আর্মি স্টাফ। তিনি পালাবার চেষ্টা করছেন, সেরকমও ভাষা খবর আসছে। পালিয়ে কোথাও যেতে পারবেন না, তাকে আমরা এলিমিনেট হয়তো করেই ছাড়বো। আর মুরিদকে বাহালপুরে জয়শে মোহাম্মদের হেডকোয়ার্টার্স গুড়িয়ে দিতে হবে, মাসুদ আজহারকে শেষ করে দিতে হবে। তার সঙ্গে ক্লিফটন, করাচিতে আমি ইন্ডিয়ান নেভিকে এটা রিকোয়েস্ট করেছি ব্লক করে করাচি। চাইছেন যে এত বড় এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপের মাধ্যমে আসলে যেটা দরকার সেটা হচ্ছে যুদ্ধ, এবং যুদ্ধের মাধ্যমে এই পরিস্থিতি ঠান্ডা হবে বলে মনে করছেন? মানে এগুলো যুদ্ধের আগের আভাস তাহলে? একদম তাই,
এই যে আপনার কূটনৈতিক সম্পর্ক সমস্ত ছিন্ন করলো, পাকিস্তানি হাই কমিশন বন্ধ করলো বা স্টাফ রিডিউস করলো, পাকিস্তানি ভিসা বন্ধ করে দিল ইস্যু করা, আর পাকিস্তানি নাগরিকদের দেশ ছাড়তে বলে দিল পরিষ্কার ভাষায় 48 ঘন্টার মধ্যে। তার মানে পাকিস্তান হ্যাজ অনলি 48 আওয়ার্স ফ্রম নাও, দ্য ক্লক হ্যাজ মানে স্টার্টেড ক্লিকিং। এইটা কিন্তু আপনার কাউন্টডাউন শুরু হয়ে গেল, এবং এইটা হবেই, একদম হবেই হবে, এটা আপনারা জেনে রাখতে পারেন। আমি ভারতের সমস্ত নাগরিককে আন্তর্জাতিক স্তরে ভারত বরাবর বলে এসেছে ভারত কোনো রকম যুদ্ধ চায় না, কারণ যুদ্ধই একমাত্র শেষ যে পরিণতি এমনটা নয়, ভারত সাথে বিশ্বাস করে না। এর আগে বহুবার আমরা অন্ততপক্ষে 2019-এ পুলওয়ামার ঘটনার পরও সেটা শুনেছিলাম। হ্যাঁ তাই, কিন্তু দেখুন সবকিছুরই একটা শেষ আছে। মানে আমরা একতরফা মার খেয়ে যাব সেটা হতে পারে না। এটা দেখুন এরা কি করছে, এরা ধর্মের বিভাজনটা খুব চালাকি করে করছে, এবং এই ধর্মের বিভাজন আমরা আমাদের দেশে, আপনারা দুটো জিনিস আপনাদেরকে আজকে বলছি। আজকে যে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহ, তিনি আজকে চলে যেতে পারেন, কিন্তু তার পুরো ফ্যামিলি ইন্ডিয়াতে স্টে করে গেছে। তারা ইন্ডিয়াকে ট্রাস্ট করে, বিশ্বাস করে। তার মেয়ে ছাড়া, মেয়ে শুধু বাইরে থাকেন আর পুরো ফ্যামিলি ইন্ডিয়াতে থাকে। তার থেকে বড় থাপ্পড় পাকিস্তানের গালে কি হতে পারে? আর দ্বিতীয় জিনিস হলো যে আমি ভারতের সমস্ত নাগরিক, পশ্চিমবঙ্গের সমস্ত নাগরিককে বলবো ঐক্যবদ্ধ হন। আপনারা কোনোভাবে কোনো আশঙ্কা করবেন না। ভারতের সমস্ত মেকানিজম রেডি করা আছে। এই নিউক্লিয়ার যে থ্রেট দেয় পাকিস্তান, আপনারা জানবেন পাকিস্তানের কিচ্ছু করার ক্ষমতা নেই। পাকিস্তান মানে উইল বি ওয়াইপড আউট ফ্রম দি ম্যাপ অফ দি আর্থ। আমরা আমাদের সেই রকম রেডিনেস আছে, এবং সেই একই কারণে 27শে ফেব্রুয়ারি 2019 সালে তারা অভিনন্দন দিলেন, উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে ছাড়তে বাধ্য হয়েছিল। তার যে পাকিস্তান আর্মির চিফ, তিনি ঘেমে গলদঘর্ম হয়ে গেছিলেন। তো সেই জন্যই আমি বলছি যে কোনো আশঙ্কা করবেন না, কোনো রকম টেনশন করবেন না। ভারতের কাছে যে সামরিক শক্তি আছে, পাকিস্তান কেন চায় ভারতকে আজকে সমঝে চলে। তো সেই জন্য এটা আপনারা জেনে রাখুন, ভারত একটা ডিসাইসিভ স্টেপ নিচ্ছে এবং সেই স্টেপের দিকে এগোচ্ছে। সেকেন্ড থিং, আমি একটা জিনিস বলি যে এই কাজটা করেছে পাকিস্তানি সার্ভিস গ্রুপ, যেটা স্পেশাল সার্ভিস গ্রুপ আছে, কমান্ডোস তারা, এবং পাকিস্তানি আর্মি রেগুলার্স। এর মধ্যে ইন্টেলিজেন্স ফেলিয়ার ডেফিনেটলি আছে, যেটা লজ্জায় মাথা হেট করে দেওয়ার মতন, কিন্তু তার জন্য কেন্দ্র এবং রাজ্য দুটোই দায়ী। ওখানে একটাও জেকে পুলিশ ছিল না। সেইটা যারা রাজ্য চালায়, যারা ইলেক্টেড গভর্নমেন্ট, তাদের সম্পূর্ণ গাফিলতি। কেন্দ্রের তার থেকেও বড় গাফিলতি যে আপনার তারা চলে আসতে পারলো কি করে। কিন্তু আপনারা জানবেন যে জম্মু ডিভিশনে যেটা চলছে, সাউথ অফ পীর পাঞ্জাল, সেখানে লোকালসরা এদেরকে আশ্রয় দিচ্ছে যারা ইনফিলট্রেট করেছে, এবং সাংঘাতিক সংখ্যায়। আমি 5-6 মাস ধরে আজকে বিভিন্ন সংবাদ মাধ্যমে বলে আসছি যে এসএসজি ইনফিলট্রেট করেছে। এবং আপনারা মাথায় রাখবেন, হামাস কিছুদিন আগে পিওকেতে একটা মিটিং করে যায়, আমি সেটা নিয়েও সতর্ক করেছি বিভিন্ন সংবাদ মাধ্যমে। তারা অলরেডি বাংলাদেশে ঢুকেছে এবং আমাদের ওয়েস্টার্ন দিকে পাকিস্তানের মধ্যে আছে। হামাসের কিন্তু ফান্ড ক্রাইসিস খুব চলছে, সেই জন্য তারা পাকিস্তানের থেকে কিছুভাবে অর্থ সংগ্রহ করার জন্য এদিকে এসছে। পাকিস্তান তাদের যে অ্যাফিলিয়েটসরা আছে তাদের মাধ্যমে হামাসকে এর মধ্যে ইনভলভ করিয়েছে। এইবারে আপনার আমাদের যে জনঘনত্ব পার স্কোয়ার কিলোমিটার, আপনারা জানবেন আমরা এটা খুব ভালোভাবে সামলে নেব, কিন্তু আমরা এটাকে যদি ইগনোর করি তাহলে আজকে আমাদের পশ্চিমবঙ্গে কড়া পদক্ষেপ নয়, আরো বড় সিদ্ধান্তের দিকে তাহলে ভারত এই মুহূর্তে এগোচ্ছে। আর্যবাবু অনেক ধন্যবাদ, রাজীব তোমাকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। জঙ্গি হামলায় যেভাবে ভূস্বর্গ রক্তাক্ত হয়েছে, পেহেলগাঁওয়ে হিন্দু নিধনের বদলা চাইছে এই মুহূর্তে গোটা দেশ। আর মোমবাতি মিছিল নয়, দেশ চাইছে শত্রুদের মৃত্যু মিছিল। সার্জিক্যাল স্ট্রাইক হোক বা এয়ার স্ট্রাইক কিংবা অন্য কোনো পন্থা, ফের ঘুসকে মারেঙ্গে মোডে আম জনতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।